আসসালামু আলাইকুম। লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার সিরিজে সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুবাইর আহমদ, অধ্যয়ন করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগে। আজ আমরা দেখব কিভাবে ভিএমওয়ার ওয়ার্কস্টেশনে আপনি কালি লিনাক্স ইনস্টল করতে পারেন। তো প্রথমে আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন কালি লিনাক্স ডাউনলোড। তো এটা সার্চ করার পরে kali.org এই ওয়েবসাইটটাই গেট কালি নামে একটা শিরোনাম দেখতে পাবেন। আপনি ওয়েবসাইটটা ভিজিট করবেন। তো যেহেতু আমরা একটা ভার্চুয়াল মেশিনের জন্য কালি লিনাক্সটা ইনস্টল করতে চাই, তো এই ভার্চুয়াল মেশিন অপশনটা আপনি ক্লিক করবেন। দেন আমরা যেহেতু আমাদের ভার্চুয়াল মেশিনটা যেহেতু ভিএমওয়ার, তো সেই জন্য আমি এই ফাইলটা ডাউনলোড করব। যদি আপনি ভার্চুয়াল বক্স ডাউনলোড করে থাকেন তাহলে আপনি এই ফাইলটা ডাউনলোড করবেন। তো এখন আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড আইকনটাতে ক্লিক করার পরে দেখুন যে ফাইলটা আমার ডাউনলোড হবে সেটা .7jet, অর্থাৎ এটা একটা কম্প্রেস ফাইল আকারে, একটা জিপ ফাইল আকারে এটা ডাউনলোড হবে। তো এটাকে আমাকে আনজিপ করতে হলে 7zip নামে আরেকটা সফটওয়্যারের প্রয়োজন হবে। তো আমার পিসিতে সেটা অলরেডি ইনস্টল করা আছে। যদি আপনাদের ইনস্টল বা ডাউনলোড করা না থাকে তো তাহলে এই 7zip ডাউনলোড নামে আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এবং 7zip এই সাইটটা থেকে এই যে ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার উইন্ডোজ মেশিনের জন্য এই যে 64 বিটের জন্য একটা ডাউনলোড লিঙ্ক আছে, আপনি এখান থেকে আপনি 7zipটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো আমি প্রথমে যেহেতু আমার অলরেডি 7zipটা ইনস্টল আছে আমার ল্যাপটপে, তাহলে আমি ডাউনলোডটা স্টার্ট করে দিচ্ছি। তো ইতোমধ্যে আমার কালি লিনাক্স ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি যে ফোল্ডারটিতে ফাইলটি ডাউনলোড করেছেন কাইন্ডলি সেখানে চেক করবেন। তো আমি ডাউনলোড দেন কম্প্রেস এই ফোল্ডারটিতে আমার ফাইলটি ডাউনলোড হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি কালি লিনাক্স vmware.7jet এই ফাইলটি ডাউনলোড হয়েছে। সো এটা একটা জিপ ফাইল আকারে আছে। সো এটাকে আনজিপ করতে হবে। তো আমি আগেই বলেছি যে 7zip এর মাধ্যমে এটাকে আমি আনজিপ করব। দেন এক্সট্র্যাক্ট ফাইল, দেন থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফোল্ডারটিতে এটাকে আনজিপ করে ফাইলগুলো রাখতে চাচ্ছেন বা এক্সট্র্যাক্ট করে ফাইলটা রাখতে চাচ্ছেন, আপনি সেই ফোল্ডারটি চুজ করবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারটি খুঁজে নিচ্ছি। দেন আমার এক্সট্র্যাক্ট করার প্রসেসটি শুরু হয়েছে। দেন আমি আমার ভিএমওয়ার ওয়ার্কস্টেশন প্লেয়ারটি ওপেন করব। দেন ওপেন আ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমি যে ফোল্ডারটিতে আমি ফাইলটা এক্সট্র্যাক্ট করেছি আমি সেই ফোল্ডারটি ওপেন করব। তো এইখানে দেখতে পাচ্ছি VMware Kali Linux 2023। তো এইখানে এই যে আমি একটা VMX ফাইল দেখতে পাচ্ছি। তো এই ফাইলটাকে এবার ওপেন করব। তো এই ফাইলটা ওপেন করার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এখানে আমি Kali Linux 2023 এটা অলরেডি আমার এখানে ইনস্টল হয়ে গেছে। তো এইখানে আমি কিছু ফিচারটা ওরা বাই ডিফল্ট কিছু সেটিংস করে দিয়েছে। তো আমি চাইলে ভার্চুয়াল মেশিনে সেটিংসটা একটু মডিফাই করতে পারি। তো এক্ষেত্রে এখানে হচ্ছে আমি কত জিবি র্যাম ভার্চুয়াল মেশিন বরাদ্দ করতে যাচ্ছি আপনি সেটা সিলেক্ট করতে পারবেন আপনার পিসির র্যামের অনুযায়ী। যদি আপনার 16 জিবি র্যাম থেকে বা আরও বেশি 32 জিবি র্যাম থেকে, তাহলে আপনার পিসির কন্ডিশন অনুযায়ী আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে আমার যেহেতু 8 জিবি র্যাম আছে তো আমি এটাকে 4 জিবি করলাম। দেন নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা অবশ্যই নেট ইউজ টু শেয়ার হোস্ট আইপি অ্যাড্রেস এটা সিলেক্ট আছে কিনা এটা একটু কাইন্ডলি চেক করে নেবেন। দেন ওকে ক্লিক করলাম। দেন এবার প্লে ভার্চুয়াল মেশিন। তো অলরেডি আমি লগ ইন স্ক্রিনটা দেখতে পাচ্ছি। তো এইখানে প্রথমে নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো বাই ডিফল্ট এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই কালি। তো ইউজার নেম দিলাম কালি অ্যান্ড এটার পাসওয়ার্ডও কালি। এটা দিয়ে এবার লগ ইন করলাম। ওকে, এবার আপনি যদি এই স্ক্রিনটি দেখে থাকেন তাহলে কনগ্রাচুলেশন আপনাকে, আপনি ভিএমওয়ার ওয়ার্কস্টেশনে কালি লিনাক্সটি সঠিকভাবে ইনস্টল করতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।